আমরা এখন ইন্ডাক্টর এনার্জি ইকুয়েশনটা আমরা এখন দেখব। ধরলাম এটা একটা ইন্ডাক্টর। এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই, আর এখানে যে ভোল্টেজ ইন্ডিউসড হচ্ছে সেটা হচ্ছে ভি। তাহলে এটার পাওয়ার কি হবে? দা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার delivered to the inductor। কত পাওয়ারই হবে? তাহলে পাওয়ার পি ইকুয়াল টু কি আমরা জানি ভিআই, ভি ইন্টু আই। তো কিছুক্ষণ আগে আমি এখানকার ভোল্টেজের ইকুয়েশনটা আমরা বের করছি না? তাহলে ভোল্টেজ কি হবে? ভি ইকুয়াল টু কি এল ডিআই বাই ডিটি। আর এই আই, তাহলে আমি এটাকে পি, এটাকে আমি এখন কি লিখতে পারি? পি পেলাম, তাই এটাকে আমরা লিখতে পারি ডিটিটা উপরে নিয়ে যায়, তাহলে পরে পি ডিটি ইকুয়াল টু আইটা আগে নিয়ে আসতে পারি এল আই ডিআই। তো আমি এখান থেকে এতটুকু পেলাম পাওয়ারের সূত্র থেকে। তো আমরা আশা করি জানি যে পাওয়ার আসলে কি। পাওয়ার পাওয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? এনার্জি বাই টাইম না? অর্থাৎ একক একক সময়ের যে এনার্জি সেটা আসলে কি পাওয়ার, এনার্জি বাই টাইম। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু এনার্জি সাধারণত ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লিউ বাই টি। তাহলে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? পি ইন্টু টি। তো এটা তো টোটাল পাওয়ার। তো আমরা এখন কাজ করব খুবই একটা ছোট্ট একটা পাওয়ার নিয়ে। তো আমি যদি এখন এটাকে যদি একটু ভালোভাবে লিখি, তাহলে এভাবে লেখা যায় যে ভেরি স্মল মোমেন্ট অফ টাইম, ভেরি স্মল মোমেন্ট অফ টাইম, ভেরি স্মল very small amount of energy, amount of energy delivered to the inductor। মানে এটা ক্ষুদ্র একটা সময়ে ক্ষুদ্র একটা পাওয়ার যাবে, তাই না? এনার্জি, মানে ভেরি স্মল মোমেন্ট অফ টাইম, মানে খুবই ক্ষুদ্র একটা সময়ের কারণে খুবই ক্ষুদ্র একটা অ্যামাউন্ট এনার্জি কি ডেলিভার করবে, কার মধ্যে? ইন্ডাক্টর। মানে এনার্জি স্টোর করবে ইন্ডাক্টর, ঠিক আছে। তো আমি ধরলাম ওই ক্ষুদ্র একটা সময়ের জন্য, মানে ক্ষুদ্র একটা এনার্জিকে লিখলাম ডি ডাব্লিউ। ক্ষুদ্র, এটা তো আমরা ডাব্লিউ ইকুয়াল টু পিটি লিখছি। তো আমাদের এনার্জিটা কি? একটা ক্ষুদ্র টাইমের এনার্জি পি, আর ক্ষুদ্র সময়ে, ক্ষুদ্র সময়ে। তো এখান থেকে যদি একটা জিনিস খেয়াল করি, যে ক্ষুদ্র সময়ে যে পাওয়ারটা, সেটাই আসলে কি আমাদের এখান থেকে যেটা পাচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু টি। তাহলে আমাদের এখানে এখানে আমার ডাব্লিউটা ছিল হচ্ছে আমাদের টোটাল এনার্জি। তো আমি এটা ক্ষুদ্র সময়ের এনার্জি ধরলাম ডি ডাব্লিউ। আর পি ডিটি মানে কি? পি মানে পাওয়ার, এটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, মানে কোন একটা ক্ষুদ্র সময়ের পাওয়ার কিন্তু আমরা বের করছি, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পি ইকুয়াল টু ভিআই। তো এই জন্য আমি পি লিখলাম। আর এটা ক্ষুদ্র সময়ের কি, এটা ক্ষুদ্র একটা সময়ের জন্য আমি এখানে লিখছি কি ডিটি। তো এখান থেকে আমি কি লিখতে পারি? এই পি ডিটির ভ্যালুটা আমি এখানে বসাই দিতে পারি না? তাহলে বসাই দেই, তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু হবে এল আই ডিআই। তাহলে পি ডিটি ইকুয়াল টু কি এল আই ডিআই, এতটুকু আমরা পেলাম। তো এখন এটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। ওখানে আমরা কি পেয়েছিলাম? ডি ডাব্লিউ ইকুয়াল টু এল আই ডিআই। যদি আমি এখন এটাকে ইন্টিগ্রেশন করি, ডি ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এল আই ডিআই। তো আমি যদি এখন যদি খেয়াল করি টি সমান টি জিরো বা টি জিরো, মানে ইনিশিয়াল টাইমে আমাদের কারেন্টের ভ্যালু, ইনিশিয়াল টাইমে আমি ধরলাম ইনিশিয়াল টাইমে আমাদের যে কারেন্টের যে ভ্যালু সেটা হচ্ছে, ইনিশিয়াল টাইমে আমাদের কারেন্টের ভ্যালু হচ্ছে জিরো।
জিরো, আই ইকুয়াল টু ইনিশিয়াল টাইমে আমার কারেন্ট ইকুয়াল টু জিরো, আর টি সমান টি অর্থাৎ ফাইনাল টাইমে আমাদের কারেন্টের পরিমাণ হচ্ছে আই ইকুয়াল টু আই। তাহলে পরে যদি এখানে কি লিখতে পারি, এই যে এই ক্ষুদ্র জিরো থেকে টি পর্যন্ত টোটাল যে এনার্জিটা সেটা তো বের করবো, তাহলে সেক্ষেত্রে এইটুকু টিকালু কি লিখতে পারি, ডাব্লু লিখতে পারি, টোটাল এনার্জি যেটা হবে সেটা। এখানে আবার এভাবে লিখা যায় যে ইনিশিয়াল এনার্জি কত ছিল, জিরো, আর ফাইনাল টাইমে যে এনার্জি হবে সেটা আমরা বের করব, তাই না? তাহলে টোটালটা এখানে যদি আমি যদি যেটা বলতে চাচ্ছি যে জি ডাব্লিউ, এটা এটা অনেকে বুঝতে পারে না। তো আমাদের ইনিশিয়ালি আসলে কি থাকে, জিরো, আর একদম চূড়ান্ত পর্যায়ে যে এনার্জিটা সেটা ডাব্লিউ লিখে ডি ডাব্লিউ। তাহলে এখানে আমাদের ডি ডাব্লিউ কে ইন্ডেকশন করলে কি হবে, ডাব্লিউ হবে ইনিশিয়ালি জিরো, আর একটা পর্যায়ে যে যেটা হবে সেটাই কি, ডাব্লিউ। আর এটাকে যদি বলি ডাব্লিউ মাইনাস জিরো অর্থাৎ ডাব্লিউ, এই আর কি এভাবে লেখা যায়। তো এখানে সরাসরি আমি লিখতে পারি যে টোটাল এনার্জি তাহলে কত হবে, ডাব্লিউ পরিমাণ, আর এখানে আমাদের যেহেতু এখানে আই আছে পরিবর্তনশীল, আই এর ভ্যালু কত হবে, জিরো থেকে আই পর্যন্ত। এল তো কনস্ট্যান্ট আগে চলে আসলো, জিরো থেকে আই, আই ডিআই। তো আমরা এটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইকাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে উপরে পাওয়ার আছে ওয়ান, তাহলে কি হবে, ওয়ান প্লাস ওয়ান মানে কি, আই স্কোয়ার, নিচে টু হবে, আই স্কোয়ার বাই টু হবে। তাহলে এটাকে লিখতে পারি কি, এল আই স্কোয়ার ভাগ টু। আর এখানে লিমিট কত আছে, জিরো থেকে আই পর্যন্ত, জিরো থেকে আই পর্যন্ত। তো এখানে এল বাই টুটাকে আমরা আগে নিয়ে আসলাম, এবার এখানে আছে আই স্কোয়ার, এই আই স্কোয়ারের জন্য এই আপার লিমিট আই বসাইলাম, আই স্কোয়ার, আর এই লোয়ার লিমিট কি, জিরো, প্লাস মাইনাস জিরো স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে, হাফ এই এল, এখান থেকে এখানে স্কোয়ার হবে না, এই আই এর ভ্যালু কত, আপার লিমিট আই বসাইছে এখানে, এখানে আমি জিরো, লোয়ার লিমিট জিরো বসাইছি, তাহলে কি হচ্ছে আই স্কোয়ার। তাহলে আমাদের আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে এনার্জি ডাব্লিউ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে আসলে কোন একটা ইন্ডাক্টর কত পরিমাণ এনার্জি সঞ্চয় করবে তার ডিপেন্ড করবে কার উপরে, কারেন্টের উপরে, আর ওই পদার্থে মানে যে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি বা যে কয়েলটা আছে ওই কয়েলের ইন্ডাক্টেন্স এর উপরে। তো ধন্যবাদ সবাইকে।